তাও ভালো, দেরিতে হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘুম ভেঙেছে। আমি তো ভেবেছিলাম এভাবেই চলতে থাকবে, শেষ মুহূর্তে মনে হবে কোনো রকম জোড়াতালি দিয়ে একটা দল গঠন করে সেখানে পাঠানো হবে। আমি বলছি ফিফা অনূর্ধ্ব 15 ফুটবল বিশ্বকাপের কথা, যেটা আগামী অক্টোবরে আজারবাইজানে হবে। এই বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাবে এরকম একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এ নিয়ে কাজ শুরু হয়েছে। তো এই যে অনেকে ভাবতে পারে যে অনূর্ধ্ব 15 একটা দল এই বিশ্বকাপে যাবে, এইটা নিয়ে কথা বলার কি আছে, এটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? তো এটার গুরুত্বটা কোথায়, কেন গুরুত্ব দেওয়া উচিত এবং কি কাজগুলো আসলে বাংলাদেশের করা উচিত, সেটা নিয়ে ছোট্ট করে একটু বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। এবং এই যে অনূর্ধ্ব 15 ফিফা ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে, এটা বিশ্বকাপের আদলে যে আমরা মূল বিশ্বকাপ দেখি বা অনূর্ধ্ব 19-20 বিশ্বকাপ দেখি ওইগুলোর মতো না। এটা কিন্তু কম্পিটিটিভ ওই রকম কোনো টুর্নামেন্ট না, কিন্তু যেহেতু এটা অনূর্ধ্ব 15 পর্যায়ে, তার মানে একেবারেই শেখার বয়স, প্রত্যেকটা ছেলে মেয়েই শিখবে। এই কারণে এটাকে ফেস্টিভ্যাল একটা আবার শব্দ জুড়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের সাথে। ফলে এটা ফেস্টিভ মোডে এবং ফরম্যাটটা খানিকটা, যেহেতু ছোটরা খেলবে, এখানে ফরম্যাট বা কয়জন খেলবে, 8 জনের দল বোধ হয়, সেখানে খেলা হবে 20 মিনিট করে, এরকম ব্যাপার আছে। এইটাকে আপনি এক পাশে সরিয়ে রাখুন, ওইটাকে আসলে গুরুত্ব দেওয়ারই দরকার নেই, কারণ এটা একটা বড় উপলক্ষ। ফিফা যেখানে সবগুলো তার সদস্য দেশের জন্য এরকম একটা ব্যবস্থা করেছে, তার মানে তাদের একটা সুদূর প্রসারী প্ল্যান আছে। প্ল্যানটা কি? সেটা হচ্ছে যে পাইপলাইন মজবুত করার জন্য একটা দেশের খেলোয়াড়রা কিভাবে উঠে আসছে, তাদের এই বয়সে একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেটারই ব্যবস্থা করেছে ফিফা। এবং এই জিনিসটা আসলে বাংলাদেশের কাজে লাগানো উচিত। এখন কেন কাজে লাগানো উচিত? কারণ আমাদের এখন ফুটবলের যে অবস্থা, একটা পরিবর্তিত পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের জাতীয় দল সামনে হয়তো ভালো করবে, অনূর্ধ্ব 20 পর্যায়ের একটা দল এরই মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো একই সাথে যদি অনূর্ধ্ব 15 পর্যায়ের এরকম একটা দল আবার নিজেরা দাঁড় করানো যায়, দল বলতেই যে 14 জন খেলতে যাবে ব্যাপারটা তা না, আমি বলছি 30-35 জনের একটা স্কোয়াড রেডি করে ফেলা এবং তাদেরকে আলাদাভাবে একটা পরিচর্যার মধ্যে রাখলে যেটা হবে, এই যে পাইপলাইন, জাতীয় দল, তারপরে 20 আছে, 15 আছে, এই যে ধারাবাহিকভাবে উঠে আসা, যখন এই পাইপলাইনটা আপনার মজবুত হয়ে যাবে, তখন না পেছনে ফিরে তাকাতে হবে না। তখন ওই হামজা চৌধুরীরা আসবে, যাবে, আরো হামজা চৌধুরীরা আসবে, কিন্তু তৈরি হতে থাকবে। এই কারণে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা এর গুরুত্ব কতটা, এটা যদি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে দেখেন, ভারতের শুধুমাত্র অনূর্ধ্ব 15 দলের কোচ কে হবে, এটা নিয়ে রীতিমতো তুগলকি কাণ্ড হচ্ছে। ওখানে বিবিয়ানো ফার্নান্দেজকে বোধহয় দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি অনূর্ধ্ব 20 সাফ, যেটা এর আগে হয়েছিল, বাংলাদেশ হেরেছিল ফাইনালে, ওই সাফে কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছিল দলকে। দীর্ঘদিন হলো ভারতের সবচেয়ে কি বলবো বুদ্ধিমান কোচ যে কয়জন আছে, তার মধ্যে বিবিয়ানো ফার্নান্দো একজন। তো তাকে এরকম অনূর্ধ্ব 15 দলের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ থেকে আসলে কি করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যিনি এই বয়সভিত্তিক পর্যায়ের ব্যক্তি আছেন, মঞ্জুরুল করিম সাহেব, তিনি বলেছেন যে সভাপতি নিজেই সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেই সিদ্ধান্তটা আসলে কবে নেবেন, এটা আগস্ট প্রায় শেষের দিকে, মাঝামাঝি পর্যায়ে, এবং সেখান থেকে সেপ্টেম্বর-অক্টোবরে এটা খেলা। তার মানে সিদ্ধান্তটা আপনাকে আগেই নিতে হবে। এবং কাকে দায়িত্ব দেবেন, এটা কি ওই যে যদু মধু যে কোনো একজনকে, আচ্ছা বিকেএসপির ওই কোচের এখন আপাতত কাজ নেই, ওনাকে এই দায়িত্ব দেন, কিংবা ওই শামসুল হুদা একাডেমির অমক কোচের আপাতত দায়িত্ব কাজবাজ কিছু নাই, ওনাকে পাঠিয়ে দেন। এই অবস্থায় যদি করেন, তাহলে আসলে ওইটা একেবারে নাম কেউ আসতে আগে যেভাবে কাজী সালাউদ্দিন করেছেন সেটাই হবে। কিন্তু ওইটা না করে একেবারে পরিকল্পিত, আমার জাতীয় দলে টমাস ডুলি আছে, 20 পর্যায়ে জেরার্ড আছে, আমার যদি লোকাল কোচ কাউকে দিতে হয়, ওই রকম দক্ষ একজনকে দেন, যার হাত দিয়ে আসলে খেলোয়াড়রা তৈরি হতে পারে, বুঝতে পারে। এটা প্রথমত। আর একটা জিনিস আছে, এই পর্যায়ে সাধারণত ওই যে ফেস্টিভ শব্দটা লেখা আছে, ফেস্টিভ্যাল, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাথায় ঢুকে যায়, আর এই ফেস্টিভ্যাল যাবো কোনোভাবে একটা খেলে চলে আসবো, এই ব্যাপারটা যেন মাথায় কাজ না করে। কারণ ওই খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে যে অমকের ছেলে, অমক কর্মকর্তার ছেলে, এটা তো ফেস্টিভ, একটু ঘুরে আসুক, এইটা যেন না করা হয়। একেবারে প্রকৃত যারা অনূর্ধ্ব 15 বয়সী আছে তাদের নেয়ার সাথে এখন যে ব্যাপারটা বলতে যাচ্ছি, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফুটবলে যে একটা পরিবর্তনের বড় রকম হাওয়া বইছে, সারা দুনিয়াতে সেটা জেনে গেছে। তার বড় প্রমাণ হচ্ছে এই অনূর্ধ্ব ফিফা বিশ্বকাপে খেলবে জন্য অলরেডি দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ছোট ছোট বাচ্চাদের বাংলাদেশের জার্সিতে খেলাতে চায় অভিভাবকরা আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একজনের নাম তো এর মধ্যে মিডিয়াতেও চলে এসেছে, আমাদের জাতীয় দলে খেলছেন জায়ন আহমেদের ছোট ভাই এর জন্য ট্রায়াল দিতে চায়। একই সঙ্গে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে এরকম বয়সভিত্তিক আরো খেলোয়াড় যারা আছেন, যারা আসলে
খেলতে চায়, খেলাতে চায়, তো তাদের প্রপার সুযোগটা দেয়া। যদি দেখেন এই অনূর্ধ্ব 15 পর্যায়ে যে বংশোদ্ভূত খেলোয়াড় সাথে আমাদের লোকাল খেলোয়াড় এইরকম একটা স্কোয়াড রেডি করে ফেলা যায়, সেখান থেকে হয়তো 14 জন আজারবাইজানে গেল, কিন্তু বাকিদের নিয়মিত একটা দেখাশোনার মধ্যে, পরিচর্যার মধ্যে রাখলে আমাদের পাইপলাইন কতটা মজবুত হবে এইটা নিয়ে তো আসলে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স বোঝার দরকার নাই বা অনেক বড় জ্ঞানীগুণী হওয়ার দরকার নেই, এটা একেবারে স্বাভাবিক। এবং ফুটবলের আসলে যারা এগিয়েছে এভাবে এগিয়েছে, বয়সভিত্তিক পর্যায়ে আপনি যত মনোযোগ দেবেন, যত কাজ করবেন, আপনার পাইপলাইন অটো মজবুত হবে, আপনার জাতীয় পর্যায়ে সাফল্য আসতে থাকবে। এই কারণে এই বিশ্বকাপকে কোনোভাবেই যেন ওই হেলাফেলা ফেস্টিভ মোডে যাওয়ার জন্য ফুটবল ফেডারেশন না দেখে যে উদ্যোগটা নিয়েছে, তারা অতি দ্রুত কোচ নিয়োগ দেবে, সাথে একটা ভালো দল গঠন করা। ভালো দল বলতে আমি বলছি না যে চ্যাম্পিয়ন হয়ে আসতে হবে, কিন্তু আমাদের হাতে যারা আছে বেস্ট প্লেয়ার গুলোকে যাতে এখানে সুযোগ দেওয়া হয়, এরকম একটা প্ল্যাটফর্মে এই বয়সে তারা যদি পারফর্ম করতে পারে, তাদের জীবনে কিন্তু এই যে বড় ফুটবলার হওয়ার স্বপ্নটা এখান থেকে আসলে গেঁথে যাবে, বুনে যাবে, এবং এখান থেকে তারা বড় ফুটবলার হওয়ার একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। এই কারণে বলছি এটাকে আলাদাভাবে ফুটবল ফেডারেশনের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।